আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের স্ত্রীরা এবার সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যা মাঠের রাজনীতিতে এনেছে এক ভিন্ন মাত্রা। তাদের এই সক্রিয় ভূমিকা ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে এবং নির্বাচনী প্রচারে পারিবারিক আদর্শিক অঙ্গীকার তুলে ধরেছে। চলুন দাঁড়িপাল্লার ভোট চেয়ে ভাইরাল জামায়াত নেতাদের স্ত্রী সম্পর্কে জেনে নেই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও জামায়াত জিতবে কিনা কমেন্টের সম্ভাবনা জানাতে ভুলবেন না। শুরু করা যাক মূল কথা। বগুড়া ৪ আসনে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ও তার স্ত্রীর প্রচার। বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তরুণ সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন তার স্ত্রী। সম্প্রতি কাহালু পৌর এলাকায় নারীদের বিপুল সংখ্যক উপস্থিতিতে এক বিশাল মিছিলে তারা অংশ নেন। ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন ফর স্টুডেন্ট অর্গানাইজেশন ইফসুয়ের সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ এই ব্যাপক নারী উপস্থিতির জন্য মা বোনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা নতুন ইতিহাস জন্ম দিলেন। আপনাদের পরিশ্রমে কাহালু নন্দীগ্রামে আজ বিজয়ের গণজোয়ার তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডক্টর পারভেজ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ইসলামী মূল্যবোধে দৃঢ় বিশ্বাসী, যিনি সামাজিক ও শিক্ষামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাউফলের গরিবের ডাক্তার জাকিয়া ফারহানা। পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরায় এক অন্যরকম জাগরণ সৃষ্টি হয়েছে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার জাকিয়া ফারহানার। ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া ফারহানা জামায়াতের এমপি প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সহধর্মিণী হলেও নিজ পরিচয়ে তিনি বাউফলের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। একজন মানবিক চিকিৎসক, সাহসী নারী এবং দায়িত্বশীল সমাজ কর্মী হিসেবে তার নেতৃত্বে মদনপুরায় আশাবাদের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উঠান বৈঠক ও সরাসরি গণসংযোগে অংশ নিয়ে তিনি তার স্বামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। ডক্টর জাকিয়া ফারহানা বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই। আমি চাই বাউফলের প্রতিটি মানুষ ন্যায্য অধিকার পাক, সম্মানের সঙ্গে বাঁচুক। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রীর আহ্বান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমেনা বেগম। সম্প্রতি রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে তিনি আহ্বান জানান। ডক্টর আমেনা বলেন, দেশের মানুষের উচিত সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়া যাদের হাতে দেশ নিরাপদ থাকবে। তিনি হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ টেনে আল্লাহ ভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, চেষ্টা করি, তাহলে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে। ঢাকা 17 আসনে মেধাবী নেতৃত্ব চাইলেন ডক্টর এস এম খালিদুজ্জামানের সহধর্মিণী। আসন্ন ঢাকা 17 আসনের উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর এস এম খালিদুজ্জামানের সহধর্মিণী মেধাবী ও তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে কম যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসায় দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন। এক নির্বাচনী প্রচারণায় তিনি ভোটারদের সাথে মতবিনিময়ে বলেন, উচ্চশিক্ষিত মেধাবীরা যখন ব্যক্তিগত কেরিয়ারে ব্যস্ত থাকেন তখন তুলনামূলকভাবে কম সফল ব্যক্তিরা রাজনীতিতে এসে দেশের দায়িত্ব গ্রহণ করায় দেশ পিছিয়ে যায়। এই ধারা পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি মেধাবী ও যোগ্যদের শুধু নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত না থেকে দেশের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানান। জামায়াত এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সহ বেশ কিছু উচ্চশিক্ষিত পেশাজীবী ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
কুষ্টিয়া ৩ আসনে মুফতি আমির হামজার পক্ষে নারী ভোটারদের অংশগ্রহণ। কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে এক বিশাল মহিলা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে একটি ইনডোর প্রোগ্রামেও মুফতি আমির হামজার স্ত্রী যোগ দেন। গণমিছিলটি শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শত শত নারীর অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকরা জানান, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আসন্ন নির্বাচনে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। জোটের আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদিনী। নোয়াখালী ৬ হাতিয়া আসনে জামায়াতের জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সহধর্মিণী শ্যামলী সুলতানা জেদিনী বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরালয়ে পা রেখেই স্বামীর জন্য নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণার প্রথম দিনেই তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। নববধূর এমন ব্যতিক্রমী প্রচারাভিযান স্থানীয় মহলে আলোচনার জন্ম দিয়েছে। জেদনি বলেন, যেহেতু তিনি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, তাই এই কাজটি তার জন্য সহজ হবে। তিনি আরও জানান, হান্নান মাসুদ ইতোমধ্যে হাতিয়াতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন এবং স্ত্রী হিসেবে তিনি নির্বাচনী সময়টুকুতে স্বামীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাবেন। এছাড়াও ঢাকা ১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের পক্ষে এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জিগতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েকশো নারী কর্মী অংশগ্রহণ করেন। সেখানেও সামনের সারিতে জসিমউদ্দিনের সাথে ছিলেন তার স্ত্রী। মিছিলটি ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড ও কলাবাগান হয়ে সোবাহানবাগ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল পরবর্তী সমাবেশে প্রার্থী জসিমউদ্দিন সরকার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবার দাঁড়িপাল্লা প্রতীকের অভাবনীয় বিপ্লব ঘটবে। তিনি দাবি করেন, বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে সারা দেশে জামায়াতের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, অতীতে যারা জুলুম ও দুর্নীতি করেছে তারা পরাজয় নিশ্চিত জেনে নারী কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন কারচুপির চেষ্টা করেছে। এছাড়া ব্যারিস্টার আরমানের বোন সুমাইয়া রাবেয়াও বড় মিছিল করেছেন ভাইয়ের পক্ষে। তবে নারীদের সবচেয়ে বড় মিছিলটি হয়েছে নীলফামারীতে। সকালে নীলফামারী বড়বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই মিছিলের অগ্রভাগে ছিলেন নীলফামারী ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। মিছিল শেষে বড় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সেলিনা বেগম, সহকারী সেক্রেটারি নাহিদ আক্তার এবং রাকসুর মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা হাফসা। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের বিজয়ে